আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তো আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন নিয়ে হাজির হয়েছি। তো দেখো, সিলেবাস হচ্ছে 1 থেকে 43 পৃষ্ঠা পর্যন্ত প্রকাশিত হয়েছে। তো এখানের মধ্যে দেখো, প্রথম অধ্যায় হচ্ছে যে আকাশ কত বড়। আকাশ কত বড় এই অধ্যায়ের মধ্যে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নগুলো যারা আয়ত্ত করে নিবা তারা কিন্তু ইনশাআল্লাহ এই অধ্যায়ে কোনো কমতি থাকবে না, অর্থাৎ কোনো গ্যাপ থাকবে না। তাই এই পুরো অধ্যায়ে কাজ বলো, দলগত কাজ বলো, যাই দেখ না কেন তোমরা নিজেরাই লিখতে পারবা। সো দেখো, এখানে প্রথমে 1 নাম্বার কি বলেছে, দিনের আকাশ ও রাতের আকাশে অনেক কি দেখতে পাই। 2 নাম্বার দেখো, নক্ষত্র কি, গ্যালাক্সি কি। 3 নাম্বার দেখো, বিশ্ব জগতের গঠন নিয়ে মানুষের ধারণা আগে কি ছিল। তারপর 4 নাম্বার দেখো, 5 নাম্বার দেখো, বিগ ব্যাং কি। তারপরে 6 নাম্বার দেখো, জ্যোতিষবিদ্যা কি। 7 নাম্বার দেখো, কালপুরুষ কি। বায়ুমণ্ডলকে মহাকাশের অংশ বলা হয় কেন। 9 নাম্বার দেখো, রাতের আকাশের রং কেমন হয়। 10 নাম্বার, আকাশ নীল দেখায় কেন। খুব গুরুত্বপূর্ণ প্রথম অধ্যায়ের কিছু প্রশ্ন। আমরা এগুলো প্রশ্ন কিন্তু করেছি এনসিটিভি কর্তৃক যে বোর্ড বইটি প্রকাশিত হয়েছে তুলে ধরা হয়েছে। তোমরা ভালো করে প্রশ্নগুলো আয়ত্ত করে নিবা। তারপর দেখো, দ্বিতীয় অধ্যায়ের মধ্যে কি রয়েছে, আমাদের জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি জ্ঞান কি, বিজ্ঞানী কাকে বলে, পরন্ত বস্তুর সূত্রটা কি। 4 নাম্বার, বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ কয়টি ও কি কি। বিজ্ঞানের জ্ঞান কাজে লাগিয়ে জীবনের কোন কোন ক্ষেত্রে আমরা সরাসরি আমাদের প্রয়োজন মেটাই। 6 নাম্বার, তোমার দেখা কয়েকটি প্রযুক্তির নাম এবং এদের ব্যবহার কয়েকটি প্রযুক্তির নাম এবং সেগুলোর ব্যবহারও লিখতে হবে। তারপর 3 নাম্বার দেখো, গতির খেলা। ওটার নাম কি স্যার? গতির খেলা। তো দেখো, প্রথমে কি দেখতে পারি, গতি কিংবা ত্বরণ কি। 3 নাম্বার, বেগ কাকে বলে, গতি কত প্রকার ও কি কি, বল কি। তারপর দেখো, গতিশক্তি নির্ণয়ের সূত্রটি। সংজ্ঞা, তো এখানে কয়েকটা সংজ্ঞা দেওয়া আছে, তোমরা সংজ্ঞাগুলো অবশ্যই মুখস্থ করে ফেলবা, কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখো, সরল গতি, বক্র গতি, পরিবৃত্ত গতি, এগুলো কাকে বলে সেগুলো হচ্ছে যে তোমরা করে ফেলবা, কেমন। তারপরে দেখো, চতুর্থ অধ্যায় হচ্ছে যে রোদ, জল, একটু পানি। কেমন, জল মানে আমরা সবাই জানি কি, পানি। তাহলে দেখো, 1 নাম্বার হচ্ছে কি, আবহাওয়া কি। 2 নাম্বার দেখো, তাপমাত্রা পরিবর্তন হয় কেন। তারপরে দেখো, 3 নাম্বার, আবহাওয়ার উপাদানগুলো কি কি। 4 নাম্বার, গ্রিন হাউস কি। 5 নাম্বার, গ্রিন হাউস গ্যাস কি। 6 নাম্বার, গ্রিন হাউস গ্যাস কেন বৃদ্ধি পায়। 7 নাম্বার, গ্যাস কমানোর উপায়গুলো কি। 4 নাম্বার, অ্যাসিড বৃষ্টি কি। 9 নাম্বার, মানুষের কি কি কর্মকাণ্ডে গ্রিন হাউস গ্যাস বৃদ্ধি পায়। 10 নাম্বার, পার্থক্য কি। এগুলি কিন্তু আমাদের এই চতুর্থতার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। আসলে তোমরা এই বিষয় নিয়ে আর কোনো কনফিউজ থাকবে না। আর আমাদের পরবর্তী সাজেশন পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। তো আজকে এদের পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।